হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি সোনালী পূজা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি। তো ছোট্ট একটা ফ্যামিলি আছে আমার, যেই ফ্যামিলিতে আমরা 5 জন মানুষ। তো সেইভাবেই আমার সংসারটা চলে। আর এখন তোমরা আমার ফ্যামিলিতে জয়েন হয়েছো 585 জন বন্ধু আমার ফ্যামিলিতে জয়েন হয়েছে। এটা হচ্ছে আমার 4 নাম্বার ভ্লগ, মানে আমি ইউটিউব জগতে 4 নাম্বার ভ্লগ তোমাদের সামনে তুলে ধরেছি। তো আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে। আমি একদম একটা সাধারণ ফ্যামিলি থেকে মানে কিভাবে ভিডিও করব সেটাই জানি না, চেষ্টা করছি। আশা করছি যে সবাই আমাকে অনেকটা সাপোর্ট করবে, অনেকটা ভালোবাসবে। আর এই লাইনে আসা বলতে পারো যে আমার স্বামীর সাপোর্টেই আমি কাজবাজ সংসারের যেটুকু টুকটাক করছি। তারপর হঠাৎ করেই একদিন আমার স্বামীকে আমি বললাম যে কিছু একটা করতে হবে, কিছু একটা না করলে কী করে হবে বলো তো, সময় কাটবে কী করে। তারপর ও আমাকে একটা মেশিন কিনে দিল। তারপর সেটাতে করছিলাম, করতে করতে হঠাৎ করে ওর মাথায় আমার এলো যে তুমি ইউটিউব করবে। আজ ইউটিউব এটা আবার কী করে। তারপরে গিয়ে বলেছে যে ঠিক আছে, আমি তাহলে তোমাকে চ্যানেল খুলে দেবো, তুমি তোমার দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলোই তোমার তুলে ধরবে। তো তারপর থেকেই আর এই যে ইউটিউব যাত্রা শুরু, এই জার্নি চলছে। আশা করছি তোমরা সবাই আমাকে ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব হয় না, এটা আমি জানি। তো আমি একদমই সত্যি একটা গরিব ফ্যামিলি থেকে, মানে আমার বর দিন আনা দিন খাওয়া, আমাদের কাজ না করলে সংসার চলে না। যদি আজ কাজ বন্ধ থাকে, শরীর অসুস্থ থাকে, তো কাজটাও বন্ধ, টাকাও বন্ধ। তো যাই হোক, চলে গেছিলো ওরা তারকেশ্বরে। অনেক গল্প করে ফেললাম। চলে গেছিলো তারকেশ্বরে পরে, মানে বুধবার দিন সকালবেলায়। তো আমিও মেয়েকে নিয়ে চলে গেলাম। আর তোমরা চিনতে পেরেছো কোনটা বলো তো? ওই যে আকাশি কালারের জামা পরা, দেখবে তোমাদেরকে হাই করবে, হাই করলো বোধহয়, এই যে হাই করলো। তো ওটাই হচ্ছে আমার বর এবং তোমাদের দাদাভাই। তো মেয়ে এসে মেয়েকে হাই করে দিল, মেয়েকে টাটা দিয়ে দিল। তো দিয়ে এখন যাত্রা শুরু করলো তারকেশ্বরের উদ্দেশ্যে। আশা করছি তোমরা ওদেরকেও অনেক ভালোবাসা দেবে এবং আশীর্বাদ করবে যাতে ওরা সুস্থভাবে ভোলের মাথায় জল ঢেলে আবার সুস্থভাবে বাড়ি ফিরে আসে। তো ওরাও চলে গেল, রওনা দিয়ে দিল। আমিও ঠাকুর করে দুকা করে বাড়ি চলে এলাম। এসে আমিও কাজ করছিলাম। সত্যি কথা বলতে আজকে কাজে একদম মন বসছিল না, যেহেতু সারাক্ষণ বাড়িতে থাকে, মানে কাজ করে বাড়িতেই থাকে। তো আজকে হঠাৎ কালকে রাতে আসবে, তো এইটা শুনে আমার কেন জানি না ভালোই লাগছিল না। তো সারাদিন আমি আজকে কোনো কাজ করিনি। তো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।